হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, আজকে অসাধারণ ঘরোয়াভাবে তৈরি বাটার চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, সবসময় সব উপকরণ কিন্তু আমাদের বাসায় থাকে না। আমরা অল্টারনেটিভভাবে কোন কোন জিনিস কিভাবে ব্যবহার করতে পারি, আজকের এই রেসিপিতে আমি প্রতিটা জিনিস ধাপে ধাপে সহজ করে দেখানোর চেষ্টা করছি। তাহলে বন্ধুরা দেখতে থাকো। প্রথমে আমি 250 গ্রামের উপরও বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আর তার জন্য প্রথম স্টেপে আমার লাগছে আদা, লবণ আর 1 ফালি লেবুর রস। এদিকে 2 টেবিল চামচ টক দই জল ঝরাতে ছাঁকনিতে রেখে দিচ্ছি। আর এদিকে সেকেন্ড স্টেপ শুরু করছি। বন্ধুরা, 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি আলাদা একটা বাটিতে। এবার কাশ্মীরি লঙ্কা 1 চা চামচ দিয়ে দিচ্ছি। হাফ চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। মাংসের পরিমাণের উপরই সমস্ত উপকরণ ডিপেন্ড করছে। দিয়ে দিয়েছি 1 চামচ গরম মশলা। বন্ধুরা, কাসুরি মেথি আমার কাছে ছিল না। আমি এই কাসুরি মেথি একটু অন্যভাবে অল্টারনেটিভভাবে দেওয়ার চেষ্টা করেছি। এটা আমি তোমাদের সঙ্গে এই ভিডিওর একটা পর্যায়ে গিয়ে শেয়ার করে নেব কিভাবে তৈরি করেছি। এবার জল ঝরানো দই দিয়ে ভালো করে ফেটে মিক্স করে নেব। আজকের পুরো রেসিপিতে আমাকে সাহায্য করছে আমার ছেলে। ওদিকে যে মাংস মাখিয়ে রেখেছিলাম লবণ এবং লেবুর রস দিয়ে, সেটা চেপে যে জল ছিল সেটা বের করে দিয়ে দইয়ের মশলার মধ্যে মাংসটাকে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে আমার থার্ড স্টেপ শুরু। কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়েছি আর তাতে 3টা এলাচ দানা দিয়ে দিয়েছি আর 5টা মাঝারি সাইজের টমেটো ফালি করে রেখেছিলাম সেগুলো দিয়েছি। মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা, সাথে দিচ্ছি কয়েকটি কাজু বাদাম, 5-7টা হবে। এগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ আর সামান্য জল দিয়ে সিদ্ধ হতে দেব। মোটামুটি সিদ্ধ হয়ে আসলে, টমেটোগুলো গলে গেলে তারপর আমরা চুলোর জাল বন্ধ করে দেব। টমেটো সিদ্ধ ঠান্ডা হতে দিয়ে আমি ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। 5 মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি। সামান্য সাদা তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলোকে ভেজে নেওয়ার পালা। বন্ধুরা, সমস্ত মাংসের টুকরোগুলো লো ফ্লেমে রেখে আমি ভেজে নেব। এক পিঠ হয়ে যাওয়ার পরে কিন্তু আরেক পিঠ উল্টাতে হবে, যাতে একটা পোড়া পোড়া ভাব চলে আসে। তা না হলে আর মজাটাই পাওয়া যাবে না। আর ওইদিকে টমেটোটাও ঠান্ডা হয়ে গেছে, ব্লেন্ড করে নেওয়ার পালা। ভালো করে ব্লেন্ড করে নেব। টমেটো ব্লেন্ড হয়ে গেলে এটাকে ছাঁকনির সাহায্যে চেপে চেপে খুব ভালো করে এর থকথকে নির্যাসটা ছাঁকনি দিয়ে নিচে বের করে দিতে হবে। আর উপরের যে খোসা বা শক্ত জিনিস থাকবে সেগুলো ফেলে দিতে হবে। এদিকে 4th স্টেপে আছে অন্য আরেকটা কড়াই চাপিয়ে দিয়েছি, সেখানে বাটার দিয়েছি। এই রেসিপির মূল উপকরণ বাটার, তাই বাটারের পরিমাণটা একটু বেশি দিতে হচ্ছে। বাটারটা গলে গেলে 1/2 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর
টমেটোর নির্যাসটা দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কা আর সামান্য ধনে গুঁড়ো, সামান্য জিরার গুঁড়ো। ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। যেহেতু টমেটো ফুটে উঠেছে আর কোনো রকম কাঁচা গন্ধ আসছে না, এই পর্যায়ে ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দেব। উপর থেকে সামান্য লবণ ছড়িয়ে দিচ্ছি। লবণটা দেখে দিতে হবে, অনেক সময় বাটারে লবণ থেকে যায়, এই কারণে দেখে শুনে বুঝে দিতে হবে যাতে লবণ বেশি না হয়ে যায়, তাহলে স্বাদটাই নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, যেহেতু আমার ক্রিম নেই তাই দুধের সর থেকে ক্রিম বানানোর একটা চেষ্টা করছি এবং ভালোই হয়েছে। সরটা ভালো করে ফেটে নিলে একটা ক্রিমি স্ট্রাকচার তৈরি হয়েছে। এদিকে আমার গ্রেভিটা কিন্তু একদম পুরো তৈরি হয়ে গেছে, নামানোর পর্যায়ে চলে এসেছে। এখন উপর থেকে কাসুরি মেথি ছড়িয়ে চুলোর জাল বন্ধ করে দিয়েছি। তাই বলে কিন্তু এখনই শেষ হয়নি, পরবর্তী প্রতিটা স্টেপ কিন্তু ফলো করতে হবে, তা না হলে কিন্তু বাদ পড়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট ও শেয়ারও করো। এবার যে ক্রিমটা তৈরি করেছিলাম আমি সর থেকে, সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ মধু। যেহেতু আমি এখানে কোনো চিনি অ্যাড করি, ঘরে মধু না থাকলে রান্না করে নামানোর কিছুক্ষণ আগে 1 চামচ বা হাফ চামচ চিনি মিক্স করে নিলেই হয়ে যাবে। আর বন্ধুরা, যে কাসুরি মেথির কথা বলেছিলাম, সেটি আমি মেথি হালকা তাওয়ায় টেলে নিয়ে খুবই হালকাভাবে গ্রাইন্ড করে উপরের যে হালকা খোসাটা ছিল সেটাকে চেলে শুধু খোসাটাকেই ওখানে অ্যাড করে দিয়েছি, দানাগুলো কিন্তু দেইনি। আর এতেই হয়েছে অসাধারণ একটা ফ্লেভার তৈরি, যা কিনা খাবারের স্বাদকে আরও দ্বিগুণ করে তুলেছে। ঘরে বসে যে কেউই এই অসাধারণ রেস্টুরেন্টের রান্নাটা করে নিতে পারো আর দারুণ স্বাদ পেতে পারো। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আবার রিকোয়েস্ট করছি, যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।